الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده وعبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সুউচ্চ কণ্ঠে পড়ুন হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ খান আপনারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের শুরুতে যেটা পড়তে হয় আমরা সেই তাসবিহ পড়ব সকলে অন্তরের ভেতর থেকে লাজুকতা কার্পণ্যতা পরিহার করে মাহফিলে একনিষ্ঠভাবে গভীর মনোযোগ সহকারে আপনারা আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত শুরু করব সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আওয়াজ করে বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر وقال تعالى هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب صدقت يا ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের মুখে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জলসে বারংবার বালাগাল উলা জোরে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اتري برجتك كتلوها قلم تكن پوچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا جرے بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله मुझे कुछ मिले क्या ना मिले मोहम्मद मिले यानी वो जी से अल्लाह मिले बलगल उला बिकमालिही দুরূদ শরীফ যে পড়বে তার সওয়াব, শুনলে কোনো সওয়াব নাই। এটা কোরআনের কোনো আয়াত না যে শুনলেও সওয়াব পড়লেও সওয়াব। কেউ পড়তেছেন না, কি অবস্থা? জোরে সকলে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খাসালিহি صلوا عليه وآله অর্জুনপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল 24 ফেব্রুয়ারি রোজ সোমবার 2025 অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, সভাপতি জালসা পরিচালনা কমিটি অর্জুনপুর কেন্দ্রীয় গোরস্থান, অন্যান্য অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, কোরআনের মৌমাছি, যেখানে কোরআন আছে আমরা সেখানেই আছি, ঠিক না? কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে আমার কলিজার টুকরো যুবক তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভেতরে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম ও ভালোবাসা। আশা করি আমার সালামের জবাবটি আগেকার থেকে উঁচু আওয়াজে দিবেন। শুরুতে যে আওয়াজ শুনিয়েছেন তার থেকে প্রাণবন্ত উচ্ছ্বাস উচ্চ কণ্ঠে আপনারা আমার সালামের জবাব দিবেন এই প্রত্যাশা রেখে
আমি আপনাদেরকে সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্জুনপুরবাসী কেমন আছেন? পেছনের ভাইরা ভালো নেই? সবাই কেমন আছেন? যুবক, তরুণ ও বৃদ্ধ বাবাজিরা সবাই কেমন আছেন? ভালো রাখেন কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা থাকবো কার দলে? আরো জোরে। আমরা মিছিলে থাকবো কার দলে? আরো জোরে। আর যখন আমরা ইসলাম বিরোধী, ওলামা বিরোধী, কোরআন হাদিস বিরোধী মিছিলে যখন আমরা আহ্বান পাবো, তখন আমরা সে সমস্ত আহ্বান প্রত্যাখ্যান করব। কথা বলেন ঠিক কিনা? আমরা সবসময় কোরআনের সাথে থাকবো। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে বলুন আমিন। ভাইরা আমার, মাহফিলের যে বসার সুন্নাহ তরিকা, সে অনুযায়ী আপনাদেরকে সামনে আসতে হবে। সব জায়গায় ফাঁকা রয়েছে। আল্লাহু আকবার বলে একটু ইমানি আওয়াজে দাঁড়ায় যান। নারায় থাকবে, দাঁড়ায় যান সকলে। আল্লাহকে খুশি করার জন্য দাঁড়ায় যান, সকলে দাঁড়ায় যান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বসবেন না, মেহেরবানি করে আমার কাছে চলে আসেন, সামনে আসেন। সামনে জায়গা আটকে দেন, শয়তানকে এখান থেকে প্রত্যাখ্যান করে দেন। কেউ সামনে জায়গা ফাঁকা রাখবেন না। সামনে জায়গা আটকানো হলেই আপনি বসে পড়েন। মেহেরবানি করে সামনে চলে আসুন। হয়েছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, এই নামেরই সুর ধরিয়া, আল্লাহর নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পেছনের বাইরা, আপনারা কি বোকা স্বর্গে থাকেন? আপনারা এত বড় একটা স্পেস রেখে কেন ওখানে বসা? যুবক ভাইরা সামনে আসো। অত বড় একটা ফাঁকা জায়গা রেখে বসেছো, তোমরা সামনে আসো, যাতে করে পেছনের ভাইরা এরপরে এসে পেছনে বসতে পারে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে আপনাদের? আমি বুঝলাম না। আমি মুর্তজা সাহেব বয়ানের সময় আমি সাউন্ড পাই না মাইকে। তাহলে দোষ কার? মাইকে বক্তা না শ্রোতাদের? কথা বলেন না কেন? আমরা দুরূদ শরীফ নবীর সামনে পাঠালাম, জিকির শেষে কেউ বললেন না। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্যারে হাজিরিন, আজ আমরা অর্জুনপুর গুরুস্থানের মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে, এবং এই মাহফিলের যে সৌন্দর্যতা রয়েছে, কাছে কাঁধে কাঁধ মিলিয়ে কাছে এসে আমরা যে এক প্রাণবন্ত জান্নাতি পরিবেশ কায়েম করতে পেরেছি, এজন্য খুশি না বেজার? তাতেও ফরমালি খুশি বলতেও সবাই রাজি না। কি হয়েছে আপনাদের? বলেন, এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশি হলে করতে হয় কি?
বাকিদের মনে নাই, ইয়াদ নাই। জোরে বলুন কি করতে হয়? শোনেন, মানুষ এই শুকরিয়া করবে না, এটা আল্লাহ পাক সৃষ্টির শুরুতেই জানে। জানে কিনা? মানুষ শুকরিয়া করবে না, মানুষ শুকরিয়া করবে ভগবানের। কার? ভগবানের শুকরিয়া করে। তাই না? মাল আছে, এই যে মূর্তি দেখার মধ্যে কি আছে? ক্ষমতা আছে। না হয় 10 হাতির ইতিহাস আপনারা জানেন, তার মাথা কাটা হয়েছিল, সে নাকি এমনিতে এমনিতে আবার জোড়া লেগে গেছে। মুসলমান এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব দেয় না। জোরে বলুন, আমরা এখানে এসে খুশি না বেজার? খুশি হলে পড়তে হয় কি? এই কথাটা কোন জায়গায় লেখা আছে? কোরআন শরীফের কোন জায়গায়? ভাইরা আমার, আল্লাহ পাক জানেন আমার মানুষ, আমার বান্দারা শুকরিয়া করবে না, কম করবে, 2-1 জন করবে, বাকিরা করবে না। এই জন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিহা কোরআন শরীফের শুরুতে দিয়ে আর এই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা ফরজ করে দিয়েছে। নামাজের শুরুতে কি করতে হয়? জোরে সবাই একটি আওয়াজ করে পড়ুন, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজের পরে একা একা এই আমরা যে দোয়াটা বললাম না, এই দোয়াটা পড়েছেন। মারহাবা বলুন, আরো জোরে মারহাবা। নবীজি সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, যে দোয়া আমি শিখাই নাই, যা পড়তে বলি নাই, এমন একটি দোয়া আমার পেছনে কে পড়েছ? এখন যে সাহাবী পড়েছে সে একটু বোকা হয়ে গেছে, যেটা আমি বাড়তি পড়লাম সব হয়েছে না, গুনাহ হলো আবার। বন্ধুগণ আমার, সাহাবী মাথার মতো বলে দিল। এক সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাশের সাহাবী দোয়াটা পড়েছে, এখন লজ্জা এসে বলে না। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি তো জানো না, তুমি এমন একটা দোয়া পড়েছো নামাজের মধ্যে, আল্লাহ ফেরেশতারা তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখতে পারে তার প্রতিযোগিতা করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করবো কার? আরো জোরে। সুখে না দুঃখে? সুখে আলহামিদু ফিস সাররাই ওয়াদ-দাররাই, সুখে ইভেন দুঃখে, দুই অবস্থায় শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাকের। বন্ধুরা আমার, দুঃখের সময় যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আরো জোরে। কিন্তু সুখে থেকে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে, তার জন্য একটা ফলের গাছ। কয়টা? জান্নাতে একটা বিচি লাগানো হবে। আর যদি এটা কষ্টে থেকেও এই শুকরিয়া আদায় করতে পারে, তার জন্য বেগাইরি হিসাব, বিনা হিসাবে নেয়ামত। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে আজ এই তাফসীর কোরআন মাহফিলের শুরুতে আমি সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আরেকটি তেলাওয়াত করেছি আয়াতে কারিমা। এর আলোকে আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দেয়, বলার মতো সামর্থ্য সাধ্য দেয়, আমি কিছু সময় আপনাদের সামনে এই আয়াত নিয়ে মুযাকারা, মুহাসাবা, আলোচনা, পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আর বলুন, আল্লাহ বলার তৌফিক না দিলে পারবো?
আর আপনারা শুনতেও পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাইরা, ভূমিকা অনেক দেয়া যায়, শোনাও যায়, কিন্তু কম ভূমিকার পরে আলোচনা বেশি হলে ভালো না মন্দ? ভালো। আসুন, আমরা এখানে যারা বসা আছি, আমার মনে হয় আমরা সবাই জানি ইবাদত কবুল হবার প্রথম শর্ত কি? হালাল কি? হালাল রুজি, হালাল খানা, হালাল হালাল খানা। এখন এখানে কেউ বলতে পারেন বুকে হাত দিয়ে, হুজুর আমারটা 100% পিওর হালাল খাবার? এক ইমাম সাহেব এক মাহফিলে বলছে, হুজুর আমি ইমামতি করি, আমারটা হালাল। পরে আর আসতেছি, পরের কথা বলল, লোকজন বলে হ্যাঁ ইমাম সাহেবটা হালাল। এখন ইমাম সাহেব বাড়িতে যায় মাঝে মধ্যে, আমি আমাদের তা কথা আগে বলি, তারপরে আপনাদেরটা বলবো। বাড়ি যায় না? কথা বলেন না কেন? বাড়ি যায় 5 দিনের ছুটি নিয়ে, এরপরে বলে 6 দিনের দিন দুই একজন ইমাম সাহেব বলে, হুজুর বা সভাপতি সাহেব, হ্যালো কি মা অসুস্থ, আরো 2 দিন ছুটি বাড়াই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এইটা অনেকেই করে, আমি হুজুর দিয়ে শুরু করলাম। বলুন তো, যদি ওনার মা অসুস্থ নাই থাকে, তাহলে এই 2 দিনের বেতন কি ওনার হালাল হবে? জোরে বলেন। আমরা সারা দেশে চলি, এই চলতে গিয়ে ছোট গাড়ি, বড় গাড়ি, বিমান, সব জায়গায় আমাদের চলতে হয়। সেদিনকে আব্দুল্লাহপুর থেকে একটা অটো রিক্সায় উঠলাম, ভাড়া 30 টাকা, আমার থেকে 70 টাকা দিচ্ছে, কারণ আমি ওই পথে নতুন গেছি। কথা বলেন। উনি যে আমার থেকে 70 টাকা নিল, 30 টাকার ভাড়া, ওনার ইনকাম কি হালাল হয়েছে? জোরে বলেন। এরপরে যারা মাটি কাটে, যখন মালিক যায় তখন কাজ করে, যখন মালিক সরে যায় তখন বিশ্রাম করে, আছে না নাই? জোরে বলেন। ওনার টাকা কি হালাল হয়েছে? কার টাকা হালাল বলতে পারেন? এরপরে সুদ ঘুষ আছে না নাই? এটা মনে এলাকায় নাই, আছে। ও এলাকায় সুদ ঘুষ আছে। বিষয়টা হলো আমাদের উপার্জন, আমাদের রুজি যদি হালাল না হয়, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? ও ভাইরা বলেন না কেন লাভ হবে? আমরা যদি আপনাদের পছন্দ মতো তালে তাল মিলিয়ে বয়ান করে যাই, আমাদের ধরা আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনাদের আগে আমাদের জিজ্ঞাসা করবে, খন্দকার গিয়াসউদ্দিন বেলালী, যা বলছো তা আমল করছো কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা বলছো তা করছো কিনা আগে তুমি বলো। এজন্য আমাদের হক কথা বলার দরকার আছে না নাই? আপনারা দাওয়াত দিলেও আছি, না দিলেও আছি। আপনারা বলেন, আপনারা যদি হাজারো চেষ্টা করেন, আল্লাহ যদি কবুল না করে, এখানে আমি আসতে পারতাম? এজন্য সব কিছুর তাকুল থাকবে কার উপরে? আপনারাও করবেন, অসুবিধা নাই। এবার আসুন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা ইয়াকুলু মানে অবৈধ খাবে, অবৈধভাবে রিবা, সুদ ঘুষ হারাম, এগুলো যারা খাবে। রিবা মানে কি? সুদ। রিবা মানে কি? নাম আছে না মেয়েদের রেবা? কথা বলেন না কেন? মা বাবা অর্থ জানে না, নাম রাখছে কি? রেবা। মানে এ সুদি, এ সুদ, এদিকে আস। যেটা আমরা আরবিক জানি না, এই জন্য নাম রাখছে রেবা। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে পাগল হইয়া। কি অবস্থায়? ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান, শয়তান ধরলে মানুষের কাপড় চোপড় থাকে, ন্যাংটয়ে পাগলামি করে না? ঠিক যারা দুনিয়ায় সুদ ঘুষ খাবে, হারাম খাবে, খালি সুদ না, যারা হারাম খাবে, চাকরিতে ফাঁকি দেবে, মালিককে ঠকাবে, আছে না নাই? মালিক না থাকলে কজনে ডিউটি ঠিকভাবে করে?
সকলের তা হারাম, সবার তা কি হারাম। ভাইরা আমার, বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুজিয়া বিল হারাম। যেই শরীরে সামান্য পরিমাণ হারাম প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে ওই শরীর আর প্রবেশ করতে পারবে না। সামান্য পরিমাণে। আমি জানতে চাই কে কে আছেন সামান্য পরিমাণে, যারা পরিমাণে হারাম খান না? আছেন? থাকতে পারেন, দুই একজন আল্লাহর ওলি তো আছি নাকি? কিন্তু যদি না থাকে তাহলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো ভাই, আমরা 30 দিন কাজ করি, এই 30 দিনের মধ্যে হয়তো বা একদিনের পয়সা অসৎ হতে পারে। আমরা একদিনের পয়সা অসৎ করে কেন 29 দিনের টাকা হারাম করব? কথা বলেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো, আমরা কিয়ামত সম্পর্কে ওয়াকিফ নয়। কিয়ামতের ময়দান সবার জন্য সমান হবে না। সবার জন্য সমান হবে? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে কেউ এসির মধ্যে থাকবে, এটা আপনারা জানেন না? কথা বলেন না কেন? সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লাতি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। আরশের ছায়া মানে এসির থেকে আরামদায়ক জায়গা। সুবহানাল্লাহ। বাকিরা ছায়ার বাহিরে। 7 শ্রেণী, 7 গুণের মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবে, বাকিদের ছায়ার বাহিরে। ছায়ার বাহিরের অবস্থা কেমন? গরম। আপনি আমি বললাম গরম, হয়ে গেল গরম। আসলে কি গরম না আগুন? আগুনও হবে না। আগুনের ভিতরে বিজ্ঞানীরা বলেছে 2000 ফারেনহাইট, 2000 সেলসিয়াস হলো হিট, গরম। আগুনে গরম কত সেলসিয়াস? জোরে বলেন। 2000। মোমবাতির আগুন আছে না, সেই মোমবাতির আগুনে হলো 1000। যে আগুন দিয়ে লোহাকে গলানো হয়, গ্যাসের আগুন দিয়ে, সেই আগুনে 2000 ফারেনহাইট গরম। আর বিজ্ঞানীরা বলেছে সূর্যের কেন্দ্রে, কেন্দ্র বোঝেন? সূর্যের কাছে, সূর্যের কাছে হলো পুরো 15 মিলিয়ন গরম। 1 মিলিয়নে কত লক্ষ? 10 লক্ষ। 1 মিলিয়নে কত লক্ষ? জোরে বলেন। 15 মিলিয়নে কত হয়? 1.5 কোটি। কত? 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রে গরম। আল্লাহু আকবার বলবেন না? আমার মনে আপনারা বুঝেন না। আগুন থেকে প্রায় 1.5 লক্ষ গুণ গরম বেশি হলো সূর্যে। সুবহানাল্লাহ। আগুন থেকে, আগুনের 2000 ফারেনহাইট, আর সূর্যে 15 মিলিয়ন গরম, 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। পুরো গরম ওই সূর্য আপনার মাথার উপরে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ পাক বলেন আমি সূর্যের মধ্যে স্থায়ী আলো দিয়েছি, স্থায়ী আগুন দিয়েছি। সূর্য তার আলো দিয়ে চন্দ্রকে আলোকিত করে। বিজ্ঞানও একই কথা বলে। বিজ্ঞান কি বলে? একই কথা বলে। ও ভাই, বিজ্ঞান যেই কথা বলে তারা পেয়েছে কোথায়? জোরে বলেন। কোরআনে পেয়েছে। ওই যে অনেকে বলে না সব আছে কিতে? জোরে বলেন। সব কিছু আছে কোরআনে। বিজ্ঞানীরা বলেছে সূর্য থেকে চন্দ্র আলো নেয়, দিনের বেলা আলো নেয়, রাতে সে আলো বিচ্ছুরণ ঘটায়।
এই কথা আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলছে, কিন্তু বিজ্ঞানীরা বলছে মাত্র 100 বছর আগে কোরআন থেকে নকল করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক কোরআনের কথা শুনতে এসেছি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী জাআলা শামসা, শামসা হলো সূর্য, দিয়াআন ওয়াল কমারা নূরা, কমারা হলো চন্দ্র, ওয়া কদ্দারাহু মানাজিল। আল্লাহ পাক বলেন সূর্যের আলো চন্দ্র নিয়ে মানাজিল, মঞ্জিল করে আকাশে সে 1 মাস ভেসে থাকে। কার আলো নিয়ে? সূর্যের আলো নিয়ে। এখন মনে করেন সূর্যের আলো কত প্রখর! এই পৃথিবী থেকে 15 কোটি বর্গ কিলোমিটার উপরে সূর্য। কত কিলো? 15 কোটি বর্গ কিলো উপরে। সেখান থেকে আপনাকে ফোকাস করে। এটা যদি মাথার উপরে থাকে, মনে করেন আগুনে 2000 ফরেনহাইট গরম, গ্যাসের আগুনে, এটা যদি 1 কিলো দূরে থাকে আপনার গায়ে লাগবে? কথা বলেন না কেন? লাগবে না। তাহলে সূর্য 15 কোটি বর্গ কিলোমিটার উপরে, সেখান থেকে তাপটায় চৈত্র মাসে আমরা মাঠে থাকতে পারি না। এখন মনে করেন সূর্যে কত গরম আছে, সেই 15 কোটি বর্গ কিলোমিটার উপর থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 1 বিঘা মাথার উপরে ছেড়ে দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ। এই পৃথিবী মাটির পৃথিবী, বর্তমান পৃথিবী মাটির পৃথিবী। আল্লাহ পাক বলেন আমি মাটির পৃথিবী চেঞ্জ করে তামার পৃথিবী বানায়া দিব। কি পৃথিবী বানানো হবে? তুবাদদালুল আরদু গায়রাল আরদ, মানে এই দুনিয়াকে চেঞ্জ করে আরেক দুনিয়া দেব, সেটা হবে তামা। বলুন তো, তামায় যদি আগুন লাগে সেটা গরম হয় বেশি না মাটি? জোরে বলেন। ধন্যবাদ। আমার কিয়ামতের ময়দানে পায়ের নিচে যে মাটি থাকবে তামা, তামা। 15 মিলিয়ন সূর্যের গরমে ওই তামাটা লাল হয়ে টকবক করে ফুটতে থাকবে। ভাইরা আমার, বিশ্বনবী বলেন মাটির গরমে বান্দাদের, উম্মতদের মাথা এমন ভাবে ফেটে যাবে, আগুনের মধ্যে যদি বেল রাখা হয় যেভাবে ঠাস ঠাস করে ফেটে যায়, তামার গরম উঠে, পা থেকে তামার গরম উঠে, মাথার চান্দিনা গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। বন্ধুরা আমার, আর আমাদের চোখের সামনে পাঁচি একদল মানুষ আরশের ছায়ায় এসির মধ্যে থাকবে। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান একভাবে হবে না। যারা সত্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী দেখেছে, কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা থাকবে, আগুনের রক্ত। কিসের রক্ত? আগুনের রক্ত। সেই রক্তের নদীতে একদল মানুষ সাঁতার কাটতে থাকবে। তারা সাঁতার কাটতে কাটতে যখন কিনারে আসবে, তখন ফেরেশতারা আবার মাথায় পাথর মারবে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আখি ইব্রাহিম, এই কারা? এই মানুষগুলো কারা যারা রক্তের সাগরে, ফুটন্ত রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, কিনারে আসতে পারছে না, আবার পাথর মারা হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করার পরে জিবরাইল বলে, আর রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার রক্ত চোষা ব্যবসায়ী। মানে কি? রক্ত চোষা ব্যবসায়ী, তাদের নাম কি? জয় বলুন।
খালি সুদখোর না, যারা কাজে ফাঁকি দেয়, মাটি কাটতে গিয়ে ভেজাল করে, কি ছুটিতে এসে বলে বস আরো 2 দিন ছুটি লাগবে, মায়ের অসুস্থতা, সবার জন্য এই গজব পতিত হবে কিয়ামতের ময়দানে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ সাঁতার কাটবে। কি কাটবে? আনাফি জিবরাইল এলাকার কিয়ামতের ময়দানে কোনো পানি নাই, কিন্তু মানুষগুলো সাঁতার কাটে কোন জায়গায়? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো চিন্তায় ঘাম হইতে হইতে, ঘাম ঝরতে ঝরতে নদী হয়ে গেছে, সেই নদীর ভিতরে তারা সাঁতার কাটবে, চিন্তায় পেরেশানে। দেখেন কিয়ামতে এক একজনের এক এক হালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একদল মহিলারা থাকবে প্রেগন্যান্সি, যারা অন্তঃসত্ত্বা, তাদের একটি লাইন থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন কুল্লু মুরদিআতিন আন-নার দাওয়াত, সূর্য এমন গরম থাকবে মানুষগুলো ডানে ঘাড় ঘুরাতে পারবে না, বামে ঘাড় ঘুরাতে পারবে না। আম্মা যারা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ উঠবে, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদুদ। ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠব? আল্লাহর নবী বলে আয়েশা, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠবে, সমস্ত মহিলারা উলঙ্গ উঠবে। ও আয়েশা, কিয়ামতের ময়দানে কোন মানুষ ডানে অথবা বামে এক বিন্দু পরিমাণ ঘাড় ঘুরাতে পারবে না, কারণ তার কি ফয়সালা হয়, তার আমলনামার কি খবর হয়, এই চিন্তায় তিনি পেরেশান হয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিভাবে বাছাই করবেন? আল্লাহর নবী বলে আয়েশা, যদি 1000 ঘোড়া থাকে, আর ওই ঘোড়ার মধ্যে কোন একটি ঘোড়া যদি চাপ বিশিষ্ট থাকে, সেই ঘোড়া যেভাবে খুঁজে বের করা যায়, আমার উম্মত 5 ওয়াক্ত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত ওযু করে, তাদের চেহারাগুলা ওই পূর্ণিমার চাঁদের মতো এক একটা চাঁদ সকলের কপালে বিস্ফোরণ ঘটাবে। সুবহানাল্লাহ। ওই যে আকাশে বিদ্যুৎ চমকায় না, কথা বলেন না কেন? ঠিক প্রত্যেক নামাজীর চেহারা থেকে আকাশের বিদ্যুৎ চমকানোর মতো বিচ্ছুরণ ঘটবে নূর। সুবহানাল্লাহ। আয়েশা, আমি তাকে বাছাই করব যেটা এটা আমার উম্মত। বন্ধুগণ আমার, এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলে। তো কিয়ামতের ময়দানে সবাই আমরা উঠব, নামাজি বেনামাজি, সুদখোর ঘুষখোর, টেন্ডারবাজি আছে না নাই? পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আরো কত কিছু, সবাই আমরা উঠবো। ওঠার পরে কিয়ামতের ময়দানে ওঠার পরে মানুষ দেখবে কি সূর্য কোথায়? কথা কম রাখা, মাথার 1 বিঘাতে পড়ে। মানুষ কিয়ামতের ময়দানে উঠে যারা বেনামাজি, তারা দেখবে বাড়ি ছিল, গাড়ি ছিল, বিল্ডিং ছিল, কিছু আছে? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ওয়াতাসিরুল জিবালু সাইরা, তোমরা যে পাহাড় দেখো, কিয়ামতের ময়দানে একটা পাহাড়ও মাটির সাথে লেগে থাকতে পারবে না। ওয়াতাসিরুল জিবালু সাইরা, সব পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়বে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা লতা পাতা থাকবে না, গাড়ি বাড়ি কল কারখানা কিচ্ছু থাকবে না, সব সমান হয়ে যাবে, সব সমান। এখন বেনামাজি কবর থেকে উঠে তার বাড়ি গাড়ি খুঁজবে, কোথায় বাড়ি গাড়ি? কিন্তু বাড়ি গাড়ি তো পাবেই না, তিনি পাবে এক দুনিয়া, সে দুনিয়াটা হলো তামার। হাসরবাসী ওখানে উঠি, প্রথমে
যেটা ফিল করবে সেটা হলো পানি, পানি পানি শুধু আওয়াজ থাকবে। তখন হাসরবাসী কোথাও পানি পাবে না। বেনামাজি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, এই যে রোজার মাস আসছে দেখবেন অনেক মানুষ বলবে গ্যাস্ট্রিক, কি হুজুর গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারি না, সেটাই ভালো হয়েছে আমাকে। আসলে রোজা রাখবে না। এই সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, আর কিয়ামতের ময়দানে যে ওঠা লাগবে কোন সন্দেহ আছে? এই ভাইরা বলেন আছে সন্দেহ? কোন সন্দেহ নাই, উঠতেই হবে। ওঠার পরে মাটি হলো তামা, মাথার উপরে সূর্য, লাগবে পানি তৃষ্ণা, পানির তৃষ্ণা লাগবে। কি লাগবে ভাই? পানি। যে পানির অপর নাম জীবন, এটা রোজার মাসে ইফতারির সময় বোঝা যায়। কি বলেন, ঠিক কিনা? এর আগে বোঝা যায় না যে পানিটা কত প্রয়োজন। তো উনি যখন পানি পাবে না তখন কি করবে? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়াদ্দিজ জালিমু আলা ইয়াদাই, তখন ওই বেনামাজি নিজের হাত কামড়াইয়া, কি কামড়াইয়া? নিজের হাতটা কামড়াইয়া রক্ত বের করবে। সুবহানাল্লাহ। নিজের হাত নিজে কামড়াইয়া রক্ত বের করে, নিজের রক্ত নিজে পান করে তৃষ্ণা নিবারণের ব্যর্থ চেষ্টা করবি, কিন্তু এক তিল পরিমাণও তৃষ্ণা কমবে না। ডান হাতে রক্ত খাওয়া শেষ, এরপরে বাম হাত কামড়াইয়া বাম হাত থেকে রক্ত বের করবে। বাম হাতে রক্ত শেষ, দেহের ভিতরে আর এক ফোঁটা রক্ত নাই। কিন্তু মারা যাবে? মারাও যাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলে, বান্দা কিয়ামতের ময়দানে কেউ মারা যাবে না, কেউ মারা যাবে না, আর কেউ পুনর্জন্ম নেবে না, নতুন ভাবে কাউকে জন্ম দেয়া হবে না। তাহলে কি হবে? মানুষগুলো ছটফট করে লাফাবে। কি করবে? ছটফট করবে, ছটফট করবে। তার উপরে তার পাও রাখা যায় না। রাখা যায় আগুনের উপরে? আগুনের উপরে পা রাখলে যেমন মানুষ ফাল দিয়ে ওঠে, কিয়ামতের ময়দানে মানুষ এভাবে লাফাবে, লাফাবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে কিয়ামতের ওই বিভীষিকাময় সূর্যের যে গরম, এই গরম বর্ণনা করতে আল্লাহ পাক আরেকটি সূরায় বলেছেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হামাল মানে গর্ব। কিয়ামতের ময়দানে কিছু মা বোন থাকবে, গর্বে সন্তান। সুবহানাল্লাহ বলেন। কিছু মা বোনের গর্বে সন্তান থাকবে, তারা ওই অবস্থায় মারা গিয়েছিল, আবার ওই অবস্থায় দাঁড়াবে কিয়ামতের ময়দানে। কিন্তু সূর্য এমন গরম থাকবে, আল্লাহ পাক বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সাথে সাথে ওই গর্ভধারণের সন্তান খালাস হয়ে, হামলাহা হয়ে, তার দুই পায়ের মাঝখানে সন্তান পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এ কথা শুনেছেন কোনদিন? হয়তো বা শোনেন নাই। আল্লাহ পাক বলেন সূর্যের এমন গরম, গর্ভধারিণী মা সহ্য করতে পারবে না। সেকেন্ডের মধ্যে গর্ভ খালাস হয়ে দুই পায়ের মাঝখানে সন্তানটি পড়ে মা 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 করে কাঁদবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই সন্তান মায়ের কাছে দুধ চাইবে না, পানি চাইবে। কি চাইবে? জোরে বলেন। পানি চাইবে। কারণ মায়ের গায়ে রক্ত নাই, পানিও নাই, দুধও নাই। একজন মায়ের গায়ে পানি না থাকলে দুধ আসতে পারে? তো সন্তান সবার আওয়াজ শুনবে পানি পানি, ওই সন্তান পানি পানি বলবে। বন্ধু আমার, আল্লাহর নবী বলেন তাফসীর ইবনে কাসিরে এসেছে এই সন্তানটি মায়ের দুই পায়ের মাঝখানে এক নয় দুই নয় 50,000 বছর কাটবে। কত হাজার বছর? 50,000 বছর কাটবে।
কিন্তু এক পলকের জন্য মা নিচুর হয়ে সন্তানের দিক তাকাতে পারবে না। এই হইল কিয়ামত। বন্ধুরা, কে কোন সুখে আছে? এখন অনেকের বিশ্বাস হয় না, বলে হুজুর এটা হতে পারে না, ইম্পসিবল। এটা হয় কিভাবে? একটা সন্তান মায়ের দুই পায়ের নিচে 50,000 বছর কাঁদবে, মা এক পলক তাকাতে পারবে না, এটা হয় কিভাবে? ভাইরে, এটা বুঝাবার জন্য আমি বরিশাল আমতলী থানা কুয়াকাটা, শুনছেন না নাম? কুয়াকাটা পাশে একটি থানা হলো আমতলী থানায় মাহফিলে গিয়েছিলাম। 2012 সালে একটা সিডর হয়েছিল দক্ষিণাঞ্চলে, প্লাবন, নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো। তারপরে মাহফিলে গেছি, কিয়ামতের বর্ণনা করতেছি। একটা লোক বলে, হুজুর মেহেরবানি করে কিয়ামতের কথা বলবেন না। কেন? বলে আমার জীবনে কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে কিয়ামত হয়ে গেছে। কিভাবে? বলে হুজুর সিডরের রাতে প্লাবন শুরু হয়েছে রাত 12টায়। কয়টায়? প্লাবন বুঝেন, পানি সমুদ্র থেকে পানি ফুসে উঠেছে, পানি উতলে উঠেছে 30 ফিট। কত ফিট? স্বাভাবিক জোয়ার থেকে 30 ফিট পানি বেশি হয়েছে। আর বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি এবং বাতাস, ঘূর্ণিঝড়। আমার দুটো সন্তান, একটার বয়স 6 আর একটার বয়স 8। আমার স্ত্রী, আমি, 4 জন। আমরা বেড়িবাঁধের বাহিরে, মানে সমুদ্রের পাশে একটি বেড়িবাঁধ থাকে, নদী বা সমুদ্রের পাশে, তার বাহিরে আমি আমার বসবাস, ছোট্ট একটি ঘর। হুজুর রাত 10টার সময় দেখি আমার ঘরের সামনে পানি। স্ত্রীকে বললাম, স্ত্রী তাড়াতাড়ি রেডি হও, আমরা আশ্রয় কেন্দ্রে যাব। সরকারি বিল্ডিং আছে আশ্রয় কেন্দ্র, সেখানে যাব। স্ত্রী বলল ওকে, রেডি হচ্ছি। আমরা রেডি হয়ে ঘর থেকে বাহির হয়ে দেখি বাড়ির আঙ্গিনায় 3 হাত পানি। তো হাত পানি, একটু আগে দেখেছে 2-3 ইঞ্চি পানি উঠছে। ঘর থেকে ঘুরে এসে দেখে 3 হাত পানি। এরপরে ঘরের বাইরে যখন নামলাম তখন দেখি পানি 3 হাত না, পানি যে কয় হাত আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলে। তার মানে তারা আর সাঁতার ছাড়া পারছে না, মাটি পাচ্ছে না। তখন হুজুর আমরা যখন 4 জন দাঁড়ালাম ঘরের সামনে, প্রচন্ড একটা তুফান ঢেউ এসে আমার স্ত্রীকে আশ্রয় নিয়ে গেল। রাত তখন 11টা, গভীর রাত, অন্ধকার। আমার স্ত্রীকে আমি হারালাম এক তুফানে। সন্তান দুটো আমার গলা ধরছে শক্ত করে। বন্ধু আমার, প্রিয় ভাইরা আমার, ওই যুবক বলতেছে, হুজুর প্রচন্ড তুফান, আমার সন্তান আমার গলা জড়ায় ধরেছে, বাবা তুমি আমাদেরকে ছেড়ে দিবে না। এখন পানিতে কেউ সাঁতার কেটেছেন? এখানে যারা আছেন, কতক্ষণ সাঁতার কাটা যায়? হ্যাঁ, 1 ঘন্টা না। আরে ভাই, 5-10 মিনিট পারা যায়। এটা হলো তুফান, ঝড়, প্রবল। আর 2টি ছেলে কাঁদে, বলে হুজুর কিছু সময় সাঁতরাবার পরে কোনো কিনারা পাচ্ছি না, পানি সমান হয়ে গেছে সমুদ্রে। কোথায় রাস্তা, কোথায় সাগর, কোথায় আশ্রয় কেন্দ্র, হুজুর কিচ্ছু বলতে পারি না। এখন কোন কিনারা, নিরুদ্দেশ্যে আমি সাঁতার কাটছি বাঁচার জন্য। সন্তান দুটো আমার কাঁধে, এক পর্যায়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। ঠিক কিনা বন্ধু আমার? আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কিয়ামতে মা সন্তানকে পরিচয় দেবে না, পিতা পুত্রকে পরিচয় দেবে না,
দেখেন কিয়ামত দুনিয়ায় হয়ে যাচ্ছে। এখন ছেলে দুইটা কাঁধে শক্তভাবে ধরা। বাবা বলে, বড় ছেলেটাকে, বাবা তুমি সাঁতার জানো? বলে, না আব্বা আমি সাঁতার জানি না। বলে, না বাবা সাঁতার না জানলেও তুমি আমাকে ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার সন্তান, রক্তের সন্তান, নিজে বাঁচার জন্য এখন বলে কি, বাবা তুমি আমাকে ছাড়ো। ভাইরা আমার, ছেলে যখন শুনল বাবা বলতেছে আমাকে ছাড়ো, তখন ছেলে না ছেড়ে বাবাকে আরো শক্ত করে ধরেছে। বাবা দেখতেছে দুইটা ছেলে নিয়ে যদি সাঁতার কাটি নির্ঘাত তিনজন মরে যাব, তিনজন মরে যাব, এর থেকে আমি বাঁচি। কি মানুষ শেষমেশ নিজেই বাঁচতে যায়, কথা বলেন ঠিক কিনা? এখন বড় ছেলেটাকে বুকে বাঁধিয়ে পা দিয়ে সজোরে লাথি মারে ছেলেটাকে তাড়াই দিল বাবা, নিজের সন্তান। ভাইরা আমার, এবার যুবক বলে, হুজুর আমি আমার নিজের সন্তানটাকে পা দিয়ে লাথি দিয়ে ছেড়ে ফেলেছি। আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে পিতা পুত্রকে পরিচয় দেবে না। হুজুর আমি পানির বিপদে আমার সন্তানকে আমি পরিচয় দেই না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতেও মানুষ কাউকে পরিচয় দেবে না। পানির বিপদ, সন্তানকে বুকে বাঁধিয়ে পা লাথি দিয়ে ফেলে দিয়েছে নিজে বাঁচার জন্য। ভাইরা আমার, এখনো ছাত্রাচ্ছে, কোন কিনারা পাচ্ছে না। বড় ছেলেটাকে লাথি দিয়ে ছেড়ে দিয়েছে। এখন ছোট ছেলেটা বলে, বাবা আমি ছোট, সাঁতার জানি না, বাবা তুমি বড় ভাইয়ের মতো আমাকে ছেড়ে দিও না। ছেলেটা কান্দে, গভীর রাত, নিস্তব্ধ অন্ধকার, তুফান পানি, এর মধ্যে ছেলেটা বলে, বাবা আমাকে ভাইয়ার মতো লাথি দিয়ে ফেলে দিও না, আমি সাঁতার জানি না। হুজুর এত হৃদয় বিদারক দৃশ্য, আমার গলা সারাইয়া কান্দে, বাবা আমাকে ছেড়ে দিবা না। বন্ধুগণ আমার, যুবক বলে, হুজুর এরপরও নিজে বাঁচার জন্য ছেলেটাকে বলি, ছাড়ো ছাড়ো, ছেলে ছাড়ে না, জড়াইয়া ধরেছে। আমি নিজে বাঁচার জন্য ছেলেটার ডান হাতে এমন জোরে কামড় দিয়েছি, কামড় দেয়ার এমন প্রচন্ডতায় ওর হাতের মাংস আমার মুখে চলে এসেছে। তারপর ছেলেটা আব্বা বলে একটা চিৎকার হয়েছে। যাদের সন্তান আছে সন্তানের দিকে অনুধাবন করুন, ভাবুন আমার সন্তান আমার গলা ধরেছে বাঁচার জন্য, কিন্তু না, নিজে বাঁচার জন্য সন্তানের হাতে এমন জোরে কামড় দিয়েছে, সন্তানের হাতের মাংস বাবার মুখে চলে এসেছে। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস কর, বিশ্বাস কর, কিয়ামতের ময়দানে মা মেয়েকে পরিচয় দেবে না, পিতা পুত্রকে পরিচয় দেবে না। এবার ওই যুবক বলে, হুজুর আমি এই আল্লাহর কোরআনের এই কথা 100% বিশ্বাস করি। জোরে কান সুবহানাল্লাহ। অবশ্যই আমরা সবাইকে বলে যাব নিজের চিন্তা। ভাইরা আমার,
মায়ের পায়ের নিচে সন্তান পড়ে থাকবে। আল্লাহ পাক বলে ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। সন্তান পড়ে মা মা করে কাঁদবে 50,000 বছর, এর মধ্যে এক নজরের জন্য মা নিচু হয়ে তাকাতে পারবে না। বন্ধুরা আমার, এই ময়দানের জন্য আছে কি আমাদের? আছে, জোগাড় আছে কিছু? আল্লাহ পাক বলে বান্দা ভয় পেও না, যদি তোমার চরিত্র ভালো হয়, যদি তুমি নামাজি হও। আমরা কি নামাজি না? জোরে বলেন, কে কে নামাজ পড়েন? দুইটা হাত উঁচু করে দেখান, নারায় থাকবে। আর না পড়লেও জাগান, নারায় থাকবে। আল্লাহ নামাজ পড়াবার তৌফিক দাও, জোরে বলো আমিন। 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার তৌফিক দাও, বলো আমিন। হাত নামান। এখন জাহান্নামী বেনামাজি কবর থেকে উঠে হাত কামড়াইবে, নিজের হাত নিজে খেয়ে ফেলবে পানির তৃষ্ণায়। আর পাশে একজন নামাজি উঠবে। নামাজিদের দাম আছে দুনিয়ায়, জোরে বলেন। নামাজিদের দেখলে টিটকারি মারে, দাড়ি দেখলে বলে লাদেন তালেবান, পাগড়ি বাঁধলে তো আরো সমস্যা। কথা বলেন না কেন আপনারা? খোঁচা মারে, নামাজ পড়ে। নামাজ পড়ে পাইছো কি? আমরা কি দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নামাজ পড়ি, নাকি আল্লাহকে খুশি করার জন্য? কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো কিয়ামতের ময়দানে নামাজি উঠবে। আল্লাহ পাক বলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামীরাই অগ্রগণ্য। যারা উলামায়ে কেরাম আছেন তারা এই আয়াতের অর্থ বুঝবেন। আস-সাবিকুন আস-সাবিকুন, সূরা ওয়াকিয়া। আল্লাহ পাক বলে অগ্রগামীরাই অগ্রগণ্য। অগ্রগামী কারা? আযানের পরে যারা সামনের কাতারে নামাজ পড়ে তারা কি অগ্রগামী। সুবহানাল্লাহ বলো। নবীজি বলেন আস-সাফুল আউয়ালু মিসলু সাফিল মালায়েকা, যারা প্রথম কাতারে নামাজ পড়ে তারা শুধু মানুষ না, তাদের তুলনা হলো তারা ফেরেশতাদের ন্যায়। সুবহানাল্লাহ বলবেন না? আস-সাফুল আউয়ালু মিসলু সাফিল মালায়েকা, তারা ফেরেশতাদের ন্যায় সামনের কাতারে যারা নামাজ পড়ে। আল্লাহ পাক বলে আস-সাবিকুন আস-সাবিকুন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কোথায়? উলাইকাল মুকাররাবুন, তারাই নিকটবর্তী হয়ে যাবে। কাদের? আল্লাহর নবী বলেন যারা নামাজি কবর থেকে উঠবে, আল্লাহ তাদেরকে একটা বোরাক দিবে। ওই বোরাকে উঠে একটা টান দিয়ে নামাজিকে কিয়ামতের ময়দানে নিয়া যেখানে আমাদের নবীজি থাকবে সেই নবীর পাশে দাঁড় করাইয়া দিবে। নবীজি বলল উম্মত, ও আমার নামাজি উম্মত, এই নামাজ কায়েম করতে গিয়া উহুদের ময়দানে আমার দন্ত মোবারক শহীদ হয়েছে। তুমি সেই নামাজ পড়েছো 5 ওয়াক্ত। ও মাওলানা শেখ, তুমি দাঁড়ান, এই আরশের ছায়ায় তুমি দাঁড়ায় যাও। কিয়ামতের কঠিন দিবসে মহাশরে তোমার মাথায় এক ফোঁটা সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের বিষয়টাই হবে নামাজ। আসসালাত আসসালাত, নামাজ ছাড়া ফাংশন ডাকা হবে না। অনেকের অনেক কিছু আছে, অনেকে নামাজ পড়ে না। কোরবানির সময় 10টা গরু জবাই দেয়, আছে না নাই? এই জরুরি আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, নির্বাচনের আগে আগে হজ করে, আছে না নাই? আল হাস অমুক কি এক লোক চেয়ারম্যানই করবে, নিয়ত করছে কি খালি কবর জিয়ারত করার নিয়ত করছে, যে 1 মাস খালি শুধু কবর জিয়ারত করবে। সবার বাড়ি কবর জিয়ারত করতে হচ্ছে, একবারই গিয়ে ঢুকছে। সে বাড়ি ওযু করিয়া বলে এই পোলাপান সবাই আসো, তোমার বাবার কবর জিয়ারত করবো। এখন ওই বাড়ি পোলাপান বলতেছে চাচা আপনি কি পাগল হয়েছেন? কাকে আপনি কোথায় কবর পাইছেন? এই যে কবর। চাচা ওটা কবর না, ওটা হলো ওই পোকায় মাটি উঠেছে। কথা বল না, কি এটা?
ওই পদের মাটিও দিয়েছে। তোমার বাবার কবর কই? বাবা মরছে, বাবা তো ঘরে। কি ধান্দা? কি ভোট? ধান্দা কি? কোন জিয়ারত না। এরকম হাজার সুরতের মানুষকে আমাদের ময়দানে দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নামাজি আর বেনামাজি আলাদা করো। নামাজি আর কতক্ষণ লাগা? নামাজি আর বেনামাজি আলাদা করো। আলাদা হইতে চাইবে। এই যে মনে করে 5ই আগস্টের আগে যদি বলতো কে কে আওয়ামী লীগ করো না, কেউ হাত জাগাও, জাগাইবে কেউ? জাগাইতো কেউ? তাহলে কি সবাই আওয়ামী লীগ? সবাই কি? কথার কথা, পরিস্থিতি আর কি। সবাই বলতো আমার খালু মুক্তিযোদ্ধা, আমার মামু আওয়ামী লীগের নেতা। কথার কথা, বুঝাবার জন্য বলি। এটা কি একটা সুযোগের জন্য বলতো? ভাইরা আমার, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে সব হাসরবাসীরা, বেনামাজিরা বলবে কি আমরা কি নামাজি। আমার দিক তাকা। ভাইরা আমার, এটা তো দরকার নাই ভাই, দরকার নাই, নিয়ে যান। সবাই খেয়াল করতে আছে, বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে সবাই বলবে কি? জয় বলেন। নামাজি। সবাই বলবে কি? নামাজি। সবাই বলবে কি? আসলে সবাই কি নামাজি? বেনামাজি বেশি। তারা স্বীকার করবে না। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা খাতা বের করো। খাতা বের করা হবে। খাতা বের করে বলবে, এই ফেরেশতারা দেখো তো নামাজ পড়ছে কিনা। তখন ফেরেশতারা বলবে, তুমি তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। তখন ওই বান্দা কিতাব পড়বে, নিজের আমলনামা। ফজরের আযানের পরে ঘুম থেকে উঠিয়া মুখ না ধুইয়া বাজারে গিয়া চা খেয়েছি। 8টার সময় চায়ের দোকানে রুটি খেয়ে বাড়িতে এসে 10টার সময় তাস খেলাইতে গেছি সিপায় চাপায়। তারপরে দুপুরের সময় গোসল না করিয়া ভাত খেয়া বিকেলে ফুটবল খেলতে গেছি। নামাজ আছে? আল্লাহ বলবে, ওই নামাজ কই? তখন বেনামাজি বলবে, আল্লাহ আমি যখন নামাজ পড়ছি তখন তোমার ফেরেশতারা খাইছে, ভাত খাইতে গেছে। তাফসীরে আছে ভাই এটি। তখন বলবে ফজরের নামাজ কই? ফেরেশতারা যখন বলবে ফজরের নামাজ কই, তখন নামাজি বলবে কি? বেনামাজি, আল্লাহ আমরা যখন ফজর পড়ছি তখন তোমার ফেরেশতারা ঘুমাইছে না। ভাইরা আমার, হাসবেন না কেউ, গভীর মনোযোগ। আল্লাহ কাহার হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা সবাইকে দাঁড়াতে বলো, সবাইকে নামাজের প্রস্তুত নিতে বলো। ওপেন এবং প্র্যাকটিক্যাল। যারা দুনিয়ায় নামাজ পড়েছে সেইভাবে বেশি না একটা সিজদা দিয়ে দেখাও, সুবহানাল্লাহ। যারা সিজদা দেওয়ার নিয়ত করেন একটা সিংহের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বলো। ভাইরা আমার, যখন এই কথা বলা হবে সব নামাজি দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। সবাই একটা সিজদা দাও। তখন নামাজিরা আল্লাহু আকবার বলে সাথে সাথে সিজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। সিজদা অনেকক্ষণ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, তোমরা মাথা ঝাঁকাও। তখন নামাজিরা বলবে, আল্লাহ না, আমাদের এত মধুর সিজদা আর একটু লম্বা করতে দাও, লম্বা করতে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সামনে সিজদা দিছি, দুনিয়ায় না দেখে দিছি, আজ তোমার দেখে সিজদা দিছি। আল্লাহ সিজদাটা একটু লম্বা করতে দাও। আর যারা নামাজ পড়ে না তারা সোজা এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। তাই সেই গাছের নাম কি? তাল গাছ। তাল গাছের মতো দাঁড়াই থাকবে, একটু নিচু হতে পারবে না। বন্ধুগণ আমার, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন জামাতের সাথে। এক ইমাম সাহেব এক বাড়িতে লজিম খায়। লজিম বোঝেন? জাগির খায়। এখন সে বাড়ির ওই যে ঘরে খায় সেই লোক নামাজ পড়ে না। মাতবার কে ছেলে, বাবাই হুজুর খাওয়াইছে, সে হুজুর খাওয়াইতে আছে।
কিন্তু নামাজ পড়ে না, বাবাও পড়ে না, এও পড়ে না। মুসল্লিরা বলে হুজুর আপনি বেনামাজির ঘরে খান, আপনার পেছনে আমরা নামাজ পড়বো। কি ঝামেলা বাজছে কিনা? এখন ইমাম সাহেব বলতেছে লজিনালাকে, কাকা আপনি যদি নামাজে না যান তাহলে আমি আপনার বাড়ি থাকতেও পারবো না, খাইতেও পারবো না। বা কি করেন হুজুর, সমস্যা কি? আপনার নামাজ পড়া লাগবে। হুজুর নামাজ যে পড়বো আমার একটা সমস্যা আছে। কি? আমার ফোটা ফোটা পেশাব করে, ওই পেশাব পড়লে আমার কাপড় নষ্ট হয়, এই জন্য আমি নামাজে যাই না। আমার ক্ষয় রোগ আছে, বহুমূত্র। হুজুর বলে কি বলেন, এটা তো একটা রোগ, এই রোগের জন্য একবার ওযুই যথেষ্ট। কয়বার? এরকম রোগ অনেকের নাই, ফোটা ফোটা পেশাব পরে আছে না নাই? অনেকের আছে, তারা নামাজ পড়ে না। ভাই মাসালা হলো যার এই রোগ আছে গোসল করার পর নামাজের জন্য একবার ওযু করবে। কয়বার? এরপর যত প্রস্রাব হোক, যত ফোঁটা মরুক, ওযু আপনার যাবে। অনেকের আছে বায়ু বের হয়। কি বের হয়? বায়ু। ঘন ঘন আপনি নামাজের আগে একবার ওযু করবেন, এরপর যতবার যাবে অনিচ্ছায় আপনার ওযু যাবে, আপনি নামাজ পড়তে পারবেন। মাসালা শিখলেন? এখন উনি বলে হুজুর এই অবস্থা। হুজুর বলে কি বলেন, সর্বনাশ, আপনি তাড়াতাড়ি ওযু করেন, নামাজে চলেন। বলে হুজুর আমার জামা নাই, জুব্বা নাই। জুব্বার আবাদ আছে আমার কাছে, জুব্বা আমি দেব। তো হুজুরের ব্যাগের মধ্যে একটা জুব্বা আছে, 5-7 বছর আগে রাখা। হুজুর ওইটা বাদ করে দিচ্ছে, তো এটা আপনি গায়ে দেন। বন্ধুগণ আমার বুঝাবার জন্য বলছি, ওই জুব্বা পরিয়া লোক, লম্বা জামা, হাঁটু গিটা পর্যন্ত জুব্বা গায়ে দেওয়ার পরে উনি এরপর করছে কি জানেন, জুব্বা পরিয়া লুঙ্গি পরাইছে খুলিয়া, যে আর নিচে আর লুঙ্গি পরা লাগে না। ভাইরা আমার হুজুরে লম্বা জুব্বা পরে, উনি মনে করছে হুজুরেও পরে না, আমি পরি না। কিন্তু সমস্যা আছে একটা, এই জুব্বা ব্যাগের মধ্যে থাকার কারণে তেলা পোকায় কি করছে, তেলা পোকার যে ধর্ম সেইটা সে করছে। জুব্বা গায়ে দিয়ে গেছে মসজিদে, মসজিদে কিছু পোড়া বানায় শুক্রবার জেলাবি আছে না ভাই? দিকে এদেশে আছে, তারা যায় শুধু জেলাবি খেতে। ঢাকায় এটা বেশি, ঢাকায় প্রত্যেক জুমায় 2 মণ, 2.5 মণ, 3 মণ পর্যন্ত জিলাপি হয়। এইটা খাওয়ার জন্য একটা গ্রুপ আছে আলাদা। এই গ্রুপ করে কি, সেজদায় যায় আবার মাথা জায়গায় দেখে আজকে কত পিস পাওয়া যাইতে পারে জিলাপি, আছে না নাই? এখন ওই লোক জুব্বা গায়ে দেখে হুজুর আমি তো নামাজ পড়তে পারি না। তুমি আমার পিছনে দাঁড়াবা, আমি যেভাবে নামাজ পড়ি তুমিও সেভাবে পড়বা, অসুবিধা নেই। ভয় কিসের? হুজুর ভয় নেই, আপনি যখন সাহস দিয়েছেন। উনি গেছে মসজিদে, উনি হুজুরের পিছনে দাঁড়াইছে, নামাজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেজদায়। ওই যে জেলাপি ঘোর আছে পোলাপান, আর হুজুরের ওই লোকের পিছনে দাঁড়াইছে, সেজদায় গেছে, মাথা জায়গায় দেখতে আছে জেলাপি আছে না নাই। দেখে আজকে জেলাপির মশা নাই, তবে আর একটা মশার খবর পাওয়া গেছে। ওই যে তেলা পোকায় 2 নম্বরই করছে, ওই জায়গায় ওই জেলাপি করতেছে একটা খোসা। তাই বুড়িয়া মসজিদে এসে একটা জামা ছেড়া নিয়ে, এখন ওই লোক মাইন্ড করে না, মনে করছে নামাজের মধ্যে একটা খোসা আছে। উনি আবার বড় মোহাব্বতের সাথে হুজুরের ওই জায়গা মতো একটা দেশে খোসা নামাজে আছে। হুজুরে মনে করছে কি জানেন, আরে বেদব, তোর এত বুঝে শুনে আল্লাহ নামাজে তুই এই কাম করলি। হুজুরে নামাজের মধ্যে একটা ডাইরেক্ট শুট মারছে, একটা লাথি মারছে, বেদব। উনি মাইন্ড করে না, মনে করছে কি নামাজের মধ্যে একটা লাথি আছে। উনি আবার ওরে যে পিছনটা খোসা দিয়েছে, ওরে দিয়েছে এক লাথি। ওই যে জেলাপি করো, তার নামাজ পড়তে হয় না, ও দৌড় দিয়ে বাইরে দিয়েছে একটা স্যান্ডেল জুতা আছে, এক শ্বাসে 100 পিটান মারছে। 100 পিটান শেষে কয় হুজুর নামাজে কত পিটান? নামাজের যে পিটান আমারে দিয়েছে এরা আমার তো দেওয়া লাগবে। ভাইরা আমার, এক শ্বাসে 100 পিটান দিয়েছে, এটা হলো মানুষের নিয়ম। আল্লাহ বলে বান্দা নামাজ না পড়িয়া যদি কবরে আসো, কিয়ামত পর্যন্ত তোরে জুতা পেটা করা হবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই নামাজ আমরা শিখবো। নামাজ ছাড়া কিচ্ছু নাই। হজ, উমরা, তেলাওয়াত, জিহাদ, জিকির, তালিম, তারবিয়ত কিচ্ছু নাই নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ
মসজিদে গিয়ে দেখেন অবস্থা কি, আজান হইলে 5 জন নিয়ে হুজুর নামাজ পড়ে, আছে না নাই? ভাইরা আমার, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, চিৎকার মেরে বলুন ইনশাআল্লাহ। তো কিয়ামতের ময়দানে এক ফার্স্ট নামাজের হিসাব নেবে। এখন এই নামাজ কবুলের জন্য কি প্রয়োজন? নামাজ কবুলের জন্য কি প্রয়োজন? হালাল খানা, শরীর পাক, কাপড় পাক। এই যে শরীর পাক, এটা মানে পোশাক পায়খানা যে না পাক, এই না পাক না, আপনার দেহটা পাক, মানে ভিতরে রক্তটা পাক। কথা কি বুঝতে পারছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর সব মুশরিকরা নাপাক। কথা বলেন ঠিক কি না? এটা হলো আত্মিক নাপাক। আপনি হারাম খাইয়া নাপাক হয়েছেন, এটা এখন আপনার নামাজ কবুল হবে না। এখন এই জন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? হালাল কিভাবে খাবেন বলেন? আমরা যদি ওয়াজ না শুনি কিভাবে পরিবর্তন হব? এই জন্য আমি একটু হালাল খানার ব্যাপারে একটু কথা বলতে পারি। কথা বলেন না কেন? না হয়তো ইবাদত কবুল হবে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছে তোমরা আকিলার রিবা আমুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। 3 জন মানুষ সুদের সময় ওতপ্রোত জড়িত থাকে। আকিলার রিবা, একজনে খায়। সুদ কয়জনে খায়? কথা বলে টাকা একজনে খায়। আকিলার রিবা আমুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন, একজনে লেখে, একজনের সাক্ষী থাকে। কথা বলেন না কেন? দোষ কার বেশি? কথা বলেন না কেন? দোষ 3 জনের সমান। দোষ 3 জনের সমান। কে বলেছেন? নবীজি। সুতরাং এই সমস্ত হারাম কাজের কোন সাক্ষী থাকা যাবে, লেখা যাবে? ভাইরা আমার, এটা একটা ছোট্ট বিষয়, এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। এক গ্রামে এক লোক সুদের কারবার করত। এখন স্ত্রী হলো নামাজি। স্ত্রী কি আছে না নাই? পুরুষ দেখবেন খারাপ, অনেক পুরুষের স্ত্রী নামাজ পড়ে, আছে না নাই? রোজার মাসে অনেক পুরুষ রোজা রাখে না, স্ত্রী রোজা রাখে। এই জন্য নারীরা ইবাদতের ক্ষেত্রে আগানো। এখন ওই মহিলা বলতেছে, স্বামী সুদ খাইও না, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আর দিন দিন রোগ বালা মুসিবত যায় না, স্বামী তুমি সুদ খাইও না। স্বামী বলে, ও আমার বিবি, আমার মূল ধনই হলো সুদ, এটা ছাড়া আমি চলতে পারি না, ব্যবসা করতে পারি না। তুমি যদি বলো তাহলে আমি চেষ্টা করতে পারি, কিন্তু কষ্ট হইবে আমাদের ফ্যামিলিতে কি হবে? কষ্ট হবে। যেমন মনে করেন হালাল খানা খাইলে একটু কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বড় বোয়াল মাছ বাজার থেকে আনা যায় না, গরুর গোশ 800 টাকা কেজি ওটা আনা যায় না। আপনি 500 টাকা কাজ করলে কি কিনবেন না কি করবেন? এই জন্য হালাল জীবন, হালাল রোজগার পিছনে কষ্ট আছে না নাই? স্ত্রী বলার পরে স্বামী বলে, ঠিক আছে সুদ খাবো না। এখন হুজুরের কাছে গেছে তওবা করতে। হুজুর, সুদ থেকে বাঁচার উপায় কি? হুজুর বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি আল্লাহকে ভয় করো প্রকৃতভাবে, তাহলে বকেয়া সুদও পরিত্যাগ করো। বকেয়া সুদ বোঝেন? বোঝেন না বকেয়া সুদ? এখনো যে সুদটা পকেটে আসে নাই, ওইটা কি? ওইটা বাকি। আল্লাহ পাক বলে, তওবা করার সময় ওই টাকাটাও দিয়ে দাও মানুষকে, আর পকেটে যেটা আছে ওটাও দিয়ে দাও। এটা মসজিদেও দেওয়া যাবে না, মাদ্রাসায়ও। কথা কন না কা? সুদের টাকা মসজিদে দেওয়া যাবে, মাদ্রাসায় দেওয়া যাবে, কোন গরিবকে দেওয়া যাবে, কিতাব কেনা যাবে, মসজিদের মাইক কেনা যাবে, ফ্যান কেনা যাবে? যাবে না ভাই। ভাইরে, আপনারা হয়তো কষ্ট পাইতে পারেন, হুজুর এই বয়ানটা করেন কেন? আসলে বয়ান ভাই ছাড়া আর আছে? আপনার একটা টাকা আল্লাহ বলে আমি ওটা গ্রহণ করবো না, মসজিদ বলে গ্রহণ করবো না, মাদ্রাসা গ্রহণ করবো না। শেষমেশ উলামায়ে কেরাম ফাতোয়া দেখতে 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 পেয়েছে কি পায়খানার
ট্যাঙ্কি আছে না, মসজিদের পায়খানার ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে টাকাটা লাগানো যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, কে এই কাজে আছেন না নাই আমি জানি না, তবে আমরা সবাই, সবার মধ্যে কম বেশি হারাম থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগেই বলেছি, ইমাম সাহেব বাড়িতে গিয়ে যদি বলে হুজুর বা সভাপতি সাহেব আমার মা অসুস্থ, 2 দিন ছুটি বেশি লাগবে, আসলে তার মা অসুস্থ না, ভাই পুরা মাসের ওনার টাকা হারাম। কথা বলেন ঠিক কিনা? মাটি কাটা একটু কাজে ফাঁকি দিলে তার পয়সা হারাম। রিক্সাওয়ালা নতুন প্যাসেঞ্জার পেয়ে যদি 2 টাকা বেশি নেয়, তার টাকা কি? এখন আমাদের এই টাকাগুলো হালাল করার উপায় আছে না নাই? আছে। সবাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, কেউ কষ্ট নেবেন না বলে। আল্লাহ আমাদের আজকের মাহফিল কবুল করে মাফ করে দিবে। জোরে বলুন আমিন। স্বামী বলে হুজুরের কাছে গেল, হুজুর কি? হুজুর বলে দিল বকেয়া টাকা পয়সা পকেটে রেখে তওবা করলে তওবা হবে না। কি সাংঘাতিক ব্যাপার! তাহলে কি করতে হবে? আপনার আসল টাকা রেখে সব টাকা বাজেয়াপ্ত করে দিতে হবে। আল্লাহ রাস্তায় দেওয়া চলবে না। উনি তাই করলো। করার পরে ওনার 500 টাকা মূল আসল অরিজিনাল 500 টাকা বের হলো। কত টাকা? 500 টাকা। 500 টাকা কয়দিন চলা যায়? কথা বল না। আগেকার কথা, সেই মুসা নবীর জামানার কথা মনে করেন। 500 টাকায় 1 মাস চলা গেছে। কদিন? 1 মাস। এখন ওই লোক দেহ ফিটনেস ভালো, দোকানে বাজারে যেখানেই কাজ করতে যায় কেউ অ্যালাউ করে না। তাকে বলে আপনাকে দিয়ে আমাদের কাজ হবে না, কাজ দেয় না। বাড়িতে ফিরে আসে খালি হাতে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বাড়িতে খালি হাতে যখন আসে, ছেলেরা দৌড়ে আসে, বাবা কি এনেছ? মেয়ে দৌড়ে আসে, বাবা কি এনেছ? 2টা খালি হাত, কিছু আনতে পারে না। এই দুঃখ চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেকে সান্ত্বনা দেয়, মেয়েকে সান্ত্বনা দেয়, বাবা কিছু আনতে পারি না। এরকম 1 মাস কাজ করতে পারে নাই, কাজ পায় নাই। 1 মাস পর বিবি বলে, কি রে তোমার খবর কি? সংসারে ডাইল আলু চাল ডাল কিচ্ছু নাই। ঘরের আশপাশ থেকে সুদ আনতে আনতে, কি বলে ওই বাকি বা কর্জ, কই বলেন আপনারা? কর্জ, কর্জ। আশপাশে যত বাড়িঘর আছে সব জায়গা থেকে কর্জ আনতে আনতে এখন আর কেউ দেয় না, বরঞ্চ বাকিটা চাচ্ছে। কি করা যায়? স্বামী বলে, স্ত্রী শোনো, আমি এমন একজন মালিকের কাজ নিয়েছি, সে বলেছে 1 মাসের মায়না 1 দিনে দেবে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ঘটনায় কয় মাসের মায়না? 1 মাসের মায়না 1 দিনে দেবে। খুলনা ঝুট মিলে 7 দিনের মায়না 1 দিনে দেয়। আছে না নাই? বন্ধুরা আমার, আশপাশ থেকে আর ধার কর্জ পাচ্ছে না। ছেলেরা না খেয়ে কেঁদে কেঁদে ঘুমায়। বিবি এবার 1 মাস শেষ হলো, বড় একটা বস্তা স্বামীর হাতে দিয়ে বলে, যাও কাজের মাইনাটা তাড়াতাড়ি নিয়ে বাড়িতে চলে আসিও। আজকে সবাইকে বলছি, সবাই আসবে, কি নিতে আসবে? কর্জ যা এনেছি তা নিতে আসবে। তারা তুমি একটু তাড়াতাড়ি আসিও। ভাইরা আমার, আসলে কোনো কাজ পেয়েছে? জোরে বলেন, কাজ পেয়েছে? কিন্তু কাজ পায় নাই, তারপর হারাম পথে আর যাবে না। তওবা করতে হবে, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। মরে গেল তওবা ভাঙা যাবে না। এখন উনি এই বস্তা নিয়ে বাজারের দিক যাচ্ছে। বাজারের এক দোকানে গিয়ে বলে, ভাই আমাকে কাজে রাখা যায়? কি কাজ? বলে, ভাই পানি টানবো। পানি? কি টানবো? পানি। দোকানদার বলে, ভাই আমার কলস আর আপনার পেট সমান, মোটা মানুষ, সুদ ঘুষ খাইয়া মোটা হয়েছে, আপনি আমার এই কলসে পানি টানতে পারবেন না, মাফ করেন। ভাইরা আমার, সারাদিন
এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে কোনো কাজ পেল না, সারাদিনে কাজ পায় না। ওই বস্তা নিয়ে আসে নদীর পারে চলে গেছে। নদীর পারে গিয়ে জিকির করল, আল্লাহ আল্লাহ জিকির করল। গভীর রাত হয়ে গেল। গভীর রাত, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এবার আল্লাহর বান্দা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আসমান জমিনের মধ্যে সব থেকে দোয়ার থেকে আর দামি কিছু, কথা বলেন না কেন? দোয়ার থেকে দামি কিছু আছে? দোয়ার থেকে আর দামি কিছু নাই। যারা দোয়া করেন, কাঁদেন, আল্লাহ দরবারে কাঁদেন, আল্লাহ ফিরাবে না, মাহরুম করবে না। দেখেন বনি ইসরাইলের ঘটনাটি শোনেন। উনি কাঁদতে কাঁদতে হাত তুলেছেন, আল্লাহ জীবন পর অন্যায় পথে চলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আল্লাহ আল্লাহ হালাল পথে এসেছি, হারাম ছেড়ে দিয়েছি, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবি কান্দে, আল্লাহ আমার বিবি এই বস্তা সেলাই করে দিয়েছে, বড় একটা বস্তা দিয়েছে, আল্লাহ এই বস্তা খালি নিয়ে আল্লাহ আমি বাড়িতে যেতে পারবো না। দেওয়ার মালিক কে? আল্লাহ দিতে পারবে তো? ভাইরা আমার সারা রাত কেঁদেছে। এবার শুদ্ধ গভীর রাত হয়ে গেছে, মনে করলো দোয়া কবুল হয় নাই। উনি মনে করেছে দোয়া কবুল হয় নাই। ওই বস্তার মধ্যে বাজারের উচ্ছিষ্ট খাবার আছে না, ওই যে পাতাকপি, ওলকপি, মূলা, এই যে নষ্ট গুলো ভালাই দিয়েছে এক জায়গায়, সেই উচ্ছিষ্ট খাবার বস্তার ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ। এই মর্মে ঢুকাইছে ক্ষুধার যন্ত্রণা এ দিয়াও নিবারণ করা। উনি বলতেছে আল্লাহ নিজে উচ্ছিষ্ট খাবার খাবো, সন্তান উচ্ছিষ্ট খাবার খাবো, তারপরও হারাম খাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ লাগতে আছে, আল্লাহ আরশে লাগতে আছে। খাঁটি তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। উনি উচ্ছিষ্ট খাবারের একটা বস্তা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা, আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, মাথায় কি উচ্ছিষ্ট খাবার, ফালানো খাবার, নষ্ট খাবার মাথায় তার, জিকির করতে করতে বাড়ি যায়। ভাইরা আমার, আল্লাহ বলে জিবরাইল গো, ও জিবরাইল আমার রহমতের দরিয়ায় ঢেউ লেগেছে। ও জিবরাইল আমার বান্দা নদীর কিনারে 2টা হাত তুলেছে, আর একটা বস্তা দেখাইছে। আমি আল্লাহ 1 গুণ দেওয়ার আল্লাহ না, আমি আল্লাহ 1-এ 10 দিয়ে দেই। ও জিবরাইল জান্নাতের মধ্যে ঢোকো, মান্না ওয়া সালওয়া। মান্না ওয়া সালওয়া হলো বনি ইসরাইল, মুসা নবীর উম্মতদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলদেরকে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইতো, যেটাকে বলে মান্না ওয়া সালওয়া। সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও, মান্না ওয়া সালওয়ার কোষাগারে যাও,
আমার বান্দা আমার দিকে কয়টা বস্তা তুলেছে? জোরে বলে। আমি একটা বস্তা দেব না, 10 বস্তা দেব। মান্না ওয়াসসালওয়া, ফেরেশতাদের নিয়ে দ্রুত আমার ওই বান্দা বাড়িতে যাওয়ার আগে, উনি বাড়িতে যাওয়ার আগে 10 বস্তা ওনার স্ত্রীর কাছে পৌঁছাইয়া দিও। জোরে সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কি? মানুষ দিলে হিসাব করে দেয়, মেপে দেয়, একটু বেশি গেলে খালি কমায়। কথা কান না আপনারা? আল্লাহ দিলে বিনা হিসাবে দেয়। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে ধৈর্য ধরে, খাবারে ধৈর্য ধরে, মুসিবতে ধৈর্য ধরে, অভাবে ধৈর্য ধরে, সুদে যায় না, ঘুষে যায় না, হারামে যায় না, আছে না নাই? আল্লাহ পাক বলে বেগাইরি হিসাব, আমি তাদেরকে যখন দিব বিনা হিসাবে দিয়ে দিব। আমার ধৈর্য যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি ওই বান্দাকে হিসাব করিয়ে দিব না, বিনা হিসাবে ঢেলে দেব। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় পাশ করেছে, এখন তাকে বিনা হিসাবে কত বস্তা? 10 বস্তা। জিবরাইল ফেরেশতাদের নিয়ে সেই বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মহিলা বলতেছে, আপনারা কারা? বলে, আপনি চিনবেন না, আপনার স্বামী যেই মালিকের কাজ করে সেই মালিকের গোলাম আমরা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এখন মহিলা বলে, আমার স্বামী তো বলছিল 1 বস্তা, আপনারা নিয়ে আসেন 10 বস্তা, তার মানে কি? জিবরাইল মানুষ রূপে বলতেছে, ওরে বোন, আপনার স্বামী এমন মালিকের কাজ নিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে এত বড় মালিক, বড় দারুণওয়ালা দাতার নাই। সুবহানাল্লাহ। মহিলা বুঝতে পারে নাই, মহিলাকে আসলে সাংঘাতিক, লোকটা ভালো, 1 বস্তার জায়গায় 10 বস্তা দিয়েছে। যাই হোক, পাক শাক করে মহিলা দরজায় বসে আছে। আগেকার মহিলারা কি স্বামী ছাড়া খাইতো? কথা বলেন না কেন? এখনকার পুরুষ যায় মাঠে কাজ করে, এসে বলে কি, বিবি পানি দাও। বিবি জগ আর মগ ঠেলে দিয়ে বলে, এই জগ আর মগ ঢেলে খাও। আছে না নাই? এখনকার এই আগের দিনের মা বোনেরা স্বামীর জন্য পাক শাক করে শত কষ্টের বড় দরজায় বসে থাকতো, ঠিক কিনা? ওই মহিলা সেভাবে বসে আছে স্বামীর দিক তাকাইয়া, কিন্তু উনি দেখতে পেল কি স্বামীর বস্তা, স্বামীর মাথায় আর একটা বস্তা শেষ রাতে আসতেছে। কিন্তু বাড়ির সামনে এসে পুকুর আছে, ওই পুকুরের কোনায় ওই বস্তা দিয়েছে ফালাইয়া। কেন ফালাই দিয়েছে জানেন? উনি বাড়ি আসার পথে ওনার ঈমান আরো বেড়ে গেছে, যে আমি আমার সন্তানদেরকে ফালানো খাবার খাওয়াবো না, আমার আল্লাহই খাওয়াবে। সুবহানাল্লাহ। সে কিন্তু তখনও জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী এবার বাড়িতে ঢুকছে। বিবি বলে, স্বামী তাড়াতাড়ি আসো, তোমার এমন মালিক আগে খাও নাই। বিবি, ওরে স্বামী, আগে খাও নাই, তোমার মালিক এত ভালো। স্বামী বলে, কি হয়েছে? তুমি জানো না? না, জানি না। কে জান? তোমার মালিক আমার বাড়িতে একে একে 10 বস্তা খাবার পাঠাইছে, এমন খাবার আমরা জীবনেও খাই না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন না মাঠে বলবেন? আরো জোরে কারণ সুবহানাল্লাহ। এই খাবার আমরা খাই না, এটা আসমানের খাবার, খাবে কিভাবে? ভাইরা আমার, এখন বিবি বলে, স্বামী তুমি ঘরে বসো, তুমি যে একটা বস্তা পুকুরে ভালাই এনেছো, অপচয় করে, সেটা আমি দেখেছি। এটা কি করছি? তুমি বসো, ওই বস্তা আমি যাই আনি। আসলে কি বস্তার ভিতরে ভালো কিছু আছে? ঘরে এসে স্বামী দেখতে আছে বস্তার ভিতরে যা আসমান থেকে আসছে, এর ভিতরে খেজুর আছে, জব আছে, ঘি, জান্নাতের খাবার। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আর ওই বস্তা ঢুকাইছিল কি? মূলা, পচা মূলা, কপি ফালানো, এইগুলা, টমেটো পচা। গভীর মনোযোগ।
আল্লাহ পাক বলে খাঁটি তওবা যদি কেউ করো আর একটু যদি ধৈর্য ধারণ করো, সবর, সবাই বলে কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ পাক বলে আমি বিনা হিসাবে দেব। সেদিনকে তুমি বান্দা আন্দাজও করতে পারবা না তোমার মাওলা কেমন দেওয়ালা। সুবহানাল্লাহ। এখন বিবি ওই পুকুরে গিয়া ফালানো বস্তা টানতে আছে। কথা কি আমার বোঝেন আপনারা? বন্ধু আমার, এই স্বামী ঘরের ভিতরে সেজদায় পড়ে বলে আল্লাহ তুমি আমার নদীর কিনারের দোয়া কবুল করেছো, আমি আন্দাজ করতে পারি না। আল্লাহ আরেকবারের জন্য আরেকটা দোয়া কবুল করো। আল্লাহ তুমি এই জিনিসপত্র দিয়ে আমার ইজ্জত রক্ষা করছো। আল্লাহ আরেকটা দোয়া, আমি একটা পচা বস্তা ভালাইছি পুকুরের কোনায়, ওইটা তুমি চেঞ্জ করে দাও। ওইটা কি করে দাও? পারবে? এক কথা বলেন, আল্লাহ পারবে চেঞ্জ করতে? সময় লাগবে কত? আল্লাহ কথা বলেন না কা? জিবরাইল বলেছে আমি এক পলকে সারা পৃথিবীর 70 বার ঘুরতে পারি। মানুষের এক চোখের পলকে কয়বার ঘুরতে পারে? 70 বার। সুবহানাল্লাহ বলেন না? এ জায়গায় নেতৃত্ব দিতে সেই জিবরাইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে জিবরাইল ওই পুকুরের বস্তা ওই লোকের স্ত্রী যাওয়ার আগে ওই বস্তা সরাইয়া ওই বস্তার ভিতরে যে উচ্ছিষ্ট পচা মূলা, টমেটো, কপি, পচা চাল, এগুলো সরাইয়া তুমি জান্নাতের 24 ক্যারেটের স্বর্ণ দিয়া আমার বান্দির বস্তাটা ভরে দাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবে। ভাইরা আমার, এরকম একটি সুদমুক্ত সমাজ আমরা চাই কি চাই না? সুদমুক্ত সমাজ পেতে হলে কোরআনের আইন দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে বলে দরকার আছে না নাই? কোরআন ছাড়া অন্য কিছু মানি না। জোরে বলেন কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই কোরআন সকলের জন্য, দল মত নির্বিশেষে সকলকে ছায়া দিবে, আশ্রয় দিবে। কেউ কষ্ট পাবে না, ক্ষুধায় শান্তিতে শৃঙ্খলায় সবাই নিরাপত্তা পাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওই মহিলা ওই বস্তা টেনে 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 ঘরে এনেছে। ঘরে এনে বস্তার মুখ খুলে এবার স্বামী স্ত্রী দুজনে দেখতেছে বস্তার মধ্যে এই পচা মূলা, পচা কপি, পচা বাজারে উচ্ছিষ্ট খাবার সরিয়ে আল্লাহ জান্নাতের 24 ক্যারেট স্বর্ণ ঢুকাইয়া দিছে। ভাই আমার, ওই লোক ওই জামানার বনি ইসরাইলের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কাকে পাবি মনে করেন না, সে কখন তওবা করে আল্লাহর ওলি হয় বলা যায় না। কথা বলেন ঠিক না? আমরা কি জানেন যে একটু নামাজ বেশি পড়ি আর যে নামাজ না পড়ে তাহলে জাহান্নামে পাঠাই দেয়। তুই জাহান্নামে গেছো, কথা বল না। ওই জান্নাত কি তোমার, জাহান্নাম কি তোমার মামবরিবের সাথে না? তুমি দিয়ে দিলা হয়ে গেল। এই জন্য তওবা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলে। ভাইরা আমার, আর 5 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিব। মা বোনদের জন্য একটা নসিহত। কাদের জন্য? মা বোন আছে না নাই? মা বোন যদি আপনার স্ত্রী জাহান্নামে যায়, আপনি জান্নাতে যেতে পারবেন? কথা কয় না। অনেকে মনে করছে হুর দেবে। এক স্বামী স্ত্রী ওয়াজ শুনিয়ে বাড়িতে গিয়ে স্ত্রী বলে, এই স্ত্রী পাও টেপো, তেল মারো। স্ত্রীও মাহফিল শুনছে, হুজুরে বলছে খেদমত করা লাগবে স্বামী। তো সরিষার বোতল আনিয়া মুখ খুলিয়া তেল মাখিয়ে আর চাপে পাও। পায়ের নিচে ফাটা আছে না? চৈত্র মাসে জমিন যেমন ফাটে,
ওই চাষির ঘরের চাষির পা ওইরকম ফাটছে, পেতনি তেল মার আর চাপ, সারা রাত ওই ফাটা পায়ে তেল মারছে আর টিপছে, খেদমত করছে। নামাজ পড়তে উঠছে দুইজনে, স্বামী নামাজ পড়িয়ে দোয়া করে, আল্লাহ হুজুরে যে বয়ান করছে হুরের কথা, আল্লাহ আমারে মিস করো না, আমারে কিন্তু গোনায় গোনা কর গোনা 70 জন দেবাই দেবা। হুর স্ত্রীকে, ও স্বামী মনাজার স্বামী, হুর কি আর পেতনি তোর মতো ওই পেতনি না, একদম সাদা সাদা সব হুর। স্ত্রী 70 জন স্ত্রী, স্ত্রী বলে স্বামী সারা রাত তোমার খেদমত করলাম, সারা রাত তোমার পা টিপলাম, তুমি আমার জন্য দোয়া করলা না, করলা গিয়া হুরের জন্য। এবার স্ত্রী জায়নামাজ দিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে এইরকম পাও ফাটা না দিয়া আমারে হুরা দিও, হুরা হুরা। স্বামী কয় হুজুরে ওয়াজ করলো হুরের, তুমি আবার হুরা বইলা কই? আরে বান্দা বোঝো না, তোমার মতো পাও ফাটা স্বামী না, আমি যা চাই হুরা, তাহলে হিরো হিরো। দুনিয়া কি কয় হিরো হ্যান্ডসাম, আমি হ্যান্ডসাম চাই, তোমার মতো পাও ফাটা চাই না। এখন স্বামী চিন্তা করছে আসলেই তো, এ যদি চাই হুরা, আমি যদি চাই হুর, ঘরের মধ্যে শান্তি থাকবে? কথা বল না খা ভাইরা আমার, এই ওয়াজ মনে হয় কেউ শোনেন নাই বা শুনায় নাই। জান্নাতে যে সমস্ত স্বামী স্ত্রী লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক বলে আমি স্বামী স্ত্রীর জন্য জান্নাতের মধ্যে নহর রেখেছি। যেই স্বামী দুনিয়ার জান্নাতে যাবে আর যদি ওনার স্ত্রীও জান্নাতে যায়, তাহলে হুরদের সর্দার বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর দুদু ওই বিবি ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কি কথা বল না? বিবিকে নামাজ শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, বিবিকে আদববান করবেন, কর্কশ ব্যবহার করবেন না। শোনেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, নবীজি আমাদের সাথে কোন দিনও দুর্ব্যবহার করে না। 7 দিন পরে 5 দিন পরে দাওয়াত দিয়ে এসেছে, আমাদের এসে রুটি বানাইয়া আমাদের খাওয়াইয়া দিচ্ছে। তো সুবহানাল্লাহ হয় না? 7 দিন দাওয়াত দিয়েছে, একটি ক্ষুধার্ত ক্লান্ত মানুষ স্ত্রীদেরকে রুটি বানাই খাওয়াইছে। সুবহানাল্লাহ হয় না? মা বোনদের একটা সমস্যা দেখা দিছে, বড় সড় ডিভোর্স। জোরে বলেন কি আছে না নাই? আজকে দেখলাম পেপারে সব থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল না, টাঙ্গাইলে সব থেকে বেশি ডিভোর্স। আর আপনাদের এটা তো নাটোর আছে না নাই? ডিভোর্স আছে। মা বোনরা স্বেচ্ছায় ডিভোর্স নেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা বোনদের স্বেচ্ছায় ডিভোর্সের পিছনে শ্বশুর আর শাশুড়ি দায়ী। কিভাবে? একটা ঘটনা বলে শেষ করে দিব। আপনারা সবাই নাম শুনেছেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেছেন? তার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য দুজনের সন্ধ্যার পর একটি শরঈ মাসালা নিয়ে মতনৈক্য দেখা দিল, মতভেদ, মত পার্থক্য। আচ্ছা বলুন তো, আলেম বড় কে, ফাতেমা না আলী? জোরে বলেন। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিতুবা। নবীজি বলেছে আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজাকে? জোরে বলেন। আলী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকিহ, সমস্ত ফকিহদের কাঁধে তার পাও। সুবহানাল্লাহ। তার সাথে কথার কথা যে ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সে আলী একটু পড়া কথা বলছে, আমার চেয়ে বেশি বলতো মাশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুলালি আদরের, উনি রাগ করে বাবার বাড়ি গেছে। বেশি দূর না বাবার বাড়ি, 100 হাত দূর। বাড়িতে গিয়া বাবাকে পায় নাই। হুজুর কিছুক্ষণ পর এসে দেখে ফাতেমাতুজ জাহরা বেজার। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি বেজার কেন? ও
মা ফাতেমা, তোমার চোখে পানি দেখলে তোমার বাবা মুহাম্মদ সহ্য করতে পারে না। তুমি বেজার কামা? বলে বাবা, তোমার জামাতা শেরে খোদা আলীর সাথে আমার একটু খুনসুটি হয়েছে, রাগারাগি হয়েছে, আমি অভিমানে তোমার কাছে চলে আসছি। আল্লাহ নবী রাগ হইয়া দাঁড়াইয়া গেছে। গভীর মনোযোগ, মেয়েদের যারা পিতা শ্বশুর শোনেন। আল্লাহর নবী রাগ হয়ে দাঁড়াই গেল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আবার গোপনে গোপনে এসে নবীজির ঘরে কান করছে যে তার বিরুদ্ধে বেশি বানাইয়া বলা হয় কিনা। বন্ধুগণ আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে কমপ্লেইন গুলো শুনেছি। হযরত ফাতেমা বলছে, আমার সঙ্গে আপনার জামাতা শেরে খোদা আলী, তার সঙ্গে খুনসুটি হয়েছে, কথার কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে বাবা, এই জন্য বাড়িতে এসেছি। রাগ করে আল্লাহ নবী রাগ করার কথা শোনার সঙ্গে সঙ্গে রাগ হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমাদের মতো মেয়ের মাথায় মাথায় হাত দেয় না, মা বলে তুমি খারাপ কথা বলতে পারো, এরকম বলি না আমরা। আল্লাহ নবী রাগ করে দাঁড়াই বলে, ফাতেমা তুমি কত বড় ভুল করছো জানো? তুমি কত বড় ভুল করছো? বলে না বাবা। বলে ফাতেমা, তুমি তোমার স্বামীর ঘর আর আমার ঘর, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই ঘরের মাঝখানে তুমি রাগ করে নামার পরে এই প্রতিমধ্যে তুমি যদি মারা যেতে, মা যেতে পারে কিনা? সবাই বলেন যেতে পারে কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? তুমি মারা যেতে পারে মা। ও ফাতেমা, তোমার ঘর আর আমার ঘর, এই দুই ঘরের মাঝখানে তুমি যদি মারা যেতে, আর আমি নবীজি এই মৃত্যুর খবর শুনে তোমার লাশের কিনারে গিয়ে যদি শুনতাম তুমি আলীকে কষ্ট দিয়ে এসেছো। সুবহানাল্লাহ। কি সাংঘাতিক কথা! আমি যদি শুনতাম তুমি আলীর সঙ্গে রাগ করে এসেছো আর সে অবস্থায় মারা গেছো, ও ফাতেমা কান লাগাইয়া শোনো, ফাতেমার মতো এখানে হাজারো নারী রয়েছেন, হাজারো মা আছেন, বোনেরা আছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী তার মেয়েকে কি বললো? ফাতেমা তুমি যদি মারা যেতে আর আমি যদি শুনতাম তুমি আলীর কাছে না বলে এসেছো, রাগ করে এসেছো, আলীকে কষ্ট দিয়ে এসেছো, ও মা ফাতেমা আমি বিশ্ব নবী তোমার জানাজার নামাজ পড়তাম না। আল্লাহু আকবার। কারণ ফাতেমা তুমি স্পষ্ট ভাষায় শুনে যাও, কোন নারী যদি স্বামীকে কষ্ট দিয়ে কবরে যায় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। স্পষ্ট কথা। তুমি আমার কন্যা হলে কি হবে? তুমি যদি আলীকে কষ্ট দিয়ে কবরে যাও ফাতেমা তোমার নাজাত হবে না, হবে না, হবে না। সুতরাং মা বোন যারা আছেন এখানে, খবরদার মেহরবানি করে স্বামীর মুখে মুখে জবাব দিবেন না। স্বামীর খেদমত করুন, স্বামীকে মহব্বত করুন, শ্রদ্ধা করুন। এখান থেকে আপনার জান্নাত ক্রয় করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা চারটা কাজ করবেন। কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ, রোজার মাসে কথা বলেন না, রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, আর স্বামীর খেদমত, স্বামীকে খুশি করা। এই চারটা কাজ করলে ওই নারীকে জান্নাত থেকে কেউ আর ফিরাইয়া রাখতে। আর পুরুষের অনেক কাজ, মা বোনদের জন্য এটুই বলবো, শোনেন, যারা পুরুষ আছেন, নারীদের ভালোবাসা ছাড়া আপনিও জান্নাতে যেতে, আপনাকে যদি সারাদিন একজন ভাবি বকাঝকা করে, আদর স্নেহ না দেয়,
আপনার মাথা খারাপ গরম হয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থায় ইবাদত করা সম্ভব? এক আল্লাহর ওলি স্ত্রীকে বলে, বিবি খবর পাইছো? কি? আমি কিন্তু ওলি হয়ে গেছি। কি হয়েছি? ওলি। ভাই তুমি এটা বুঝলো কেমনে? ভাই বিবি, গত রাত্রে আমি পানির উপরে যায় নামাজ দিয়া তাহাজ্জুদ পড়ছি। বিবি বলে, আহা বড় করছো, এটা আমার বাম হাতের কামাই। কথা বল, এটা কিসের কামাই? বাম হাতের কামাই। স্বামী তো রাগী মানুষ, ঠাস করে একটা চর মারছে। স্ত্রী বলে, স্বামী আল্লাহর কসম, আমি আবারও বলি এটা আমার বাম হাতের কামাই। তুমি তো বিশ্বাস করো না। তুমি পারলে স্বামী আগামীকাল যায় নামাজ পানিতে দিয়া নামাজ পড়িও, আর এই কথা আমার কাছে এসে বলিও। যাও তুমি পারলে পড়িও। স্বামীর মাথা কাছে খারাপ হইয়া, আমি হয়েছি আল্লাহর ওলি আর ফেরত দেয় আমার বউ, এটা কেমনে সম্ভব? উনি তওবা তিল্লা করে পাগড়ি ভালো করে বাঁধিয়া গভীর রাত্রে যায় নামাজ সুন্দর করে ধুয়ে মুছে নদীর দিকে গেছে নামাজ পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম, পানির উপরে যায় নামাজ ছাড়তে দেরি, যায় নামাজ ডুবে যেতে দেরি না। এবার আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বিবিকে উঠাইয়া বলে, ও বিবি, আমি যে আল্লাহর ওলি হয়েছি আসলে তোমার বাম হাতের কামাই। বলো তোমার বাম হাতের কামাইটা কিভাবে হয়েছিল একটু বলো। এবার স্ত্রী বলে, স্বামী, মা বোন যারা আছেন গভীর মনোযোগ, আর স্বামী যারা আছেন আপনারাও ঠিক হয়ে যান। সেই স্ত্রী বলতেছে, স্বামী শোনো, আমি তোমার ঘরে আসিয়া, বাবার বাড়ি থেকে তোমার বাড়ি বিবাহের পরে আসিয়া, আমি কোনোদিনও টয়লেটে ঢিলে কুলুক ছাড়া টয়লেটে যাই নাই। সুবহানাল্লাহ। তার মানে ওযু স্থান আমি ঢিলে কুলুক ব্যবহার করছি, আমি পাক পবিত্র ছিলাম, সব সময় পাক পবিত্র ছিলাম। এই পাক পবিত্র অবস্থায় তোমাকে আমি খানা খাওয়াইছি, রুটি বানাই খাওয়াইছি। ধীরে 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 তুমি আল্লাহ ওলি হইছো, তুমি টের পাও নাই কিভাবে আল্লাহর ওলি হইছো। এখন আমি বলতে চাই, আমাদের মা বোন যদি নামাজি না হয়, আবেদা না হয়, সালেহা না হয়, জাহেদা না হয়, আমরা কি আল্লাহ হতে পারবো? জোরে বলুন পারবো? ইম্পসিবল, পারবো না। সুতরাং আপনিও ভালো হন, আপনার চোখের হেফাজত করেন, অন্য নারীদের দিক তাকাবেন না। আর মা বোনদেরকে বলবো, আপনার ভালোবাসা সাজুনি গুছুরি সব আপনার স্বামীর জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার এখন দোয়া হবে। আশেপাশে এখানে সেখানে চায়ের হোস্টেলে, দোকানে অযথা যারা ঘোরাফেরা করতেছে, আপনারা চলে আসুন। আমরা সকলের জন্য, সবার মা বাবার জন্য দোয়া করব। এখানে গোরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে, দোয়া করব। তো এই অর্জুনপুর গোরস্থান কেন্দ্রীয় গোরস্থানের জন্য 2 মিনিটের মধ্যে ছোট্ট একটি কালেকশন, আপনারা এরপরে দোয়া করবো, আর কোনো বয়ান নাই। আপনারা যে যা পারেন দিয়ে যান স্টেজে এসে। এই অর্জুনপুর আপনার মা বাবা দালালি কবরে ঘুমিয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আপনারা দিয়েছেন, কালেকশন হয়েছে। একজনে দান করছে, তার বাবা মারা গেছে, আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করুক। প্রায় 500 টাকার মতো, কত টাকা? 410 টাকা। 410 টাকা দান, আল্লাহ দান কবুল করুক। একজনে 500 টাকা দান কবুল করুক। এক ভাই দান করছে বাবার জন্য, আল্লাহ তার বাবার খবরটা জান্নাতের বাগান বানায়। আমিন।
একজনের স্বামীর জন্য 500 টাকা দান করছে, আল্লাহ তার স্বামী কবুল করো। একজনের বাবা মারা গেছে, তার বাবার জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করো। একজনের মামার জন্য 500 টাকা দিয়ে আল্লাহ তার মামাকে জান্নাতবাসী করো। দাদা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো, 500 টাকা দেন। বিশেষ করে একটি ঘোষণা, একটু অধ্যকার মাহফিলের সম্মানিত মেহমান ছিলেন আমার বন্ধুবার, যিনি আমাকে দাওয়াত করে এখানে এনেছেন, যারা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব। আপনি মেহেরবানি করে মঞ্চে চলে আসুন, আপনি মেহেরবানি করে মঞ্চে চলে আসুন। আমি লক্ষ্য করিনি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে দেখতে পারবো বিষয়টি। আপনি মেহেরবানি করে স্টেজে চলে আসুন, মঞ্চে চলে আসুন। মোহাম্মদ জাহিদুল ইসলাম 500 টাকা আল্লাহ দান কবুল করুন। একজনে 1000 টাকা দান করছে, নাম প্রকাশ করবে না, মা বাবার জন্য আল্লাহ জান্নাতবাসী করুন। একজনে কাকা 500 টাকা দান করে, দান কবুল করুন। জহুরা বোন কিছু দান করছে, আল্লাহ দান কবুল করুন। একজনের মামাতো ভাই 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করুন। একজনের দাদা, একজনের বাবা তার দাদার জন্য, তার বাবার তার বাবার জন্য 1000 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। মোস্তফা কামাল সাহেব 1000 টাকা দান করেছে তার বাবার জন্য, আল্লাহ কবুল করুন। একজনের 200 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। জিন্নাতের ছেলে 100 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। একজনের ভাই বাপ মার জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। একজনের জন্য দোয়া চেয়েছে 100 টাকা, আল্লাহ দান কবুল করুন। একজনের ছেলে অসুস্থ, মা দান করছে, মাশাআল্লাহ সেবা দান করুন। মা বোনরা আপনারা প্যান্ডেল থেকে পাঠান, কালেকশন করে। একজনে 1000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করুন। একজনে কিছু টাকা দান করছে, কত টাকা? 700 টাকা আল্লাহ দান কবুল করুন। একজনে 1000 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। একজনের ব্যয় মারা গেছে, ব্যয়ের জন্য 500 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। একজনে 100 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। একজনের কত টাকা? মায়ের জন্য 200 টাকা, আল্লাহ দান কবুল করুন। শ্বশুর শাশুড়ির জন্য 500, আল্লাহ দান কবুল করুন। একজনে 1200 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। একজনের মামার জন্য দোয়া চাইছে, আপনার মামার জন্য 500 টাকা, আল্লাহ দান কবুল করুন। একজন 100 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। চান্দু ভাইয়ের আব্বা মা আল্লাহ জান্নাতবাসী করুন, 500 টাকা দেন, আল্লাহ দান কবুল করুন। একজন 100 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। সাকাত ভাইয়ের মামা মার আল্লাহ জান্নাতবাসী করুন। মা আছে, মায়ের নেখায়াত দারাজ করুন। একজন 100 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। আপনার নাম কি? হযরত আপনার ছেলে, আল্লাহ হযরত ভাইয়ের ছেলে 3 তলাতে পড়ে গিয়েছে, আল্লাহ সুস্থ করে দাও, 500 টাকা দান, আল্লাহ দান করছে। তার শাশুড়ি আর মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ একজনে দান করছে, তার শাশুড়ি ও মা কবরে, হ্যাঁ আল্লাহ তার মনের নেশা সব পুরো করুন। 500 টাকা দান করেছে, আল্লাহ একজনে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করুন। রিপনের বাবার জন্য 100 টাকা দান কবুল করুন। আল্লাহ শফিকুল ভাইয়ের আব্বা দান কবুল করুন, 100 টাকা আল্লাহ কবুল করুন। একজনে 100 টাকা দান কবুল করুন। একজনে 500 টাকা 400 টাকা দান, আল্লাহ দান কবুল করুন। একজনে 700 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করুন। একজনে 20 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। একজনে 500 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। দাদাদের জন্য, মামার জন্য 200 টাকা দান কবুল করুন। দাদাদের জন্য 100 টাকা দান কবুল করুন। ভাই কেউ বঞ্চিত থাকবেন না, কেউ মাহরুম থাকবেন না, যে যা পারেন একজন 100 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। আমার এই ভাইস্তি 2500 টাকা দান করি, 500 টাকা লগত
নাম কি? সুমন ভাই 25 টাকা দান করছে, 500 টাকা নগদ। আল্লাহ তার দান কবুল করুক, জানে মালে বরকত দান, মনে নিয়ে আসা পুরা করুক। হাবিজুরের দাদি আল্লাহ মাফ করো, জান্নাতবাসী করো। 200 টাকা আল্লাহ দান কবুল করুক। সিরাজ ভাই 200 টাকা আল্লাহ দান কবুল করুক। একজনের 400 টাকা আল্লাহ দান কবুল করুক। একজনের 100 টাকা আল্লাহ তার দান কবুল করুক। নুরুল ইসলামের ছেলে মিলন মারা গেছে, তার ভাই 500 টাকা দান করছে তার জন্য দোয়া করার লাগি। আল্লাহ মানে ওর ভাই মিলন মারা গেছে, মিলনের ভাই মিলনের জন্য 500 টাকা আল্লাহ দান করছে। আল্লাহ তার কবর আযাব মাফ করো, আল্লাহ জানে বলে বরকত দান করো। আল্লাহ এক ভাই 500 টাকা দিয়েছে তার বাবার জন্য, তার বাবা কবরটা জান্নাতের বাগান বানাই দাও। হ্যাঁ, তার বাবা শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা দান কবুল করো, আর বাবার জন্য 500 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করো। সেদিক ভাইয়ের ছেলে আল্লাহ তার বাবার জন্য 500 টাকা দিয়ে আল্লাহ তার কবর আযাব মাফ করে জান্নাতবাসী করে দাও, আমিন। কেউ বঞ্চিত থাকবেন না, কেউ মাহরুম থাকবেন না, যে যা পারেন নিয়ে আসেন। এক ভাই 200 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করুন। আর মাহফিলের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব নজরুল ইসলাম সাহেব, এক ভাই 520 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করে, জানে বলে বরকত দান করুন। আমার মা বাপ দাদাদি আমার সহধর্মিনী কেউ মারা গেছে, একটু ভালো করে দোয়া করুন। অধ্যকার মাহফিলের সম্মানিত সেক্রেটারি জনাব নজরুল ইসলাম সাহেব, তার মা বাবা দাদা দাদি স্ত্রী কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের তার বিদায়ী আপনজন যারা কবর গেছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও, জোরে বলুন আমিন। আল্লাহ ভাইয়ের নজরুল ইসলাম সাহেবের নেক হায়াত দান করো, আমিন। আমার এই ভাই মেয়ে মারা গেছে, আল্লাহ এক ভাই তার মেয়ের জন্য মারা গেছে, 1000 টাকা দিয়ে আল্লাহ তার দান কবুল করুন। এক মুরব্বী বাজান 200 টাকা দিয়ে আল্লাহ তার দান কবুল করুন। স্ত্রীর জন্য 200 টাকা আল্লাহ তার দান কবুল করুন। আমার মামা যে নিয়াজে দান করছে, মা বাবা মারা গেছে, যে দান করছে মা বাবা তিনি অসুস্থ, আল্লাহ সেবা দান করুন, মা বাবাকে মাফ করুন, কিছু টাকা দান করেছে। আচ্ছা আপনারা বসে পড়ুন ভাই, এখনই দেওয়া হবে। দোয়া হবে তবরক হবে, কিন্তু সেভাবে আপনি সাইকেল বাগান দিয়ে মা বোন যারা প্যান্ডেলে আছেন, আপনাদের ওখান থেকে কালেকশন করে একজনের মাধ্যমে ওখানে যেতে হবে। ওখানে গেছে, আচ্ছা আচ্ছা। মা বোনরা দেখো, যারা মাহফিলের স্বেচ্ছাসেবক রয়েছে তোমরা দেখো মা বোনদের প্যান্ডেল থেকে কিভাবে কালেকশনের টাকাটা নিয়ে আসা যায়। একজন 100 টাকা দিয়ে আমরা দান কবুল করুন। আমার এক ভাই আমিরুল ইসলাম, ওর ছেলে দান করছে, মারা গেছে। আমিরুল ইসলামের ছেলে 500 টাকা দান করেছে তার বাবার জন্য, আল্লাহ তার কবরটা জান্নাত টুকরা বানাই দিন, জোরে বলুন আমিন। নাম লিখছো? মা বোনদের প্যান্ডেল থেকে কালেকশনের টাকাটা নিয়ে আসা যায় কিভাবে, সে ব্যবস্থা করা হোক। এক ভাই এক যুবক ভাই 500 টাকা 50 টাকা দিয়ে আল্লাহ তার দান কবুল করুন। ভাইরা এখনই তাবারক দেওয়া হবে, দোয়া হবে, একটু লাইন দিতে হবে, কাতার দিতে হবে, সবাই বসতে হবে। কাতারের ভিতরে না আসলে বাহিরে তাবারক দেওয়া হবে না, বিশৃঙ্খল হবে। অতএব শৃঙ্খলার্থে আপনারা সবাই, আমার মেম্বার সাহেব বললেন প্রাপ্ত মেম্বার, তারা মা বাবা মারা গেছে, প্রাক্তন মেম্বার সাহেব 500 টাকা তার মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। কথা বলতে থাকেন, আমরা কাউন্ট করি, এত যেটা না। আচ্ছা ঠিক আছে, ওই মা বোনদের প্যান্ডেল থেকে কিভাবে কালেকশনটা হয়